করমচল এলাকায় বন্দি হরিণের এখানে দর্শকরা খাবার দিচ্ছে এবং এখানে খাবার পাওয়া যায় ঘাস, হরিণের জন্য ঘাস। সেই ঘাস প্রতি মোট বা প্রতি আটি 5 টাকা 10 টাকা করে নিচ্ছে, 10 টাকা করে নিচ্ছে এবং সেই ঘাস কিনে যারা দর্শক এখানে কুমির দেখা যাচ্ছে, একটি মাত্র কুমির, তাও নীরব স্তব্ধ হয়ে পড়ে আছে। অল্প জলের ভিতরে অল্প পানির মধ্যে সে ভেসে আছে কুমির। একাধিক বাচ্চা দেখা যাচ্ছে, মাঝখানে অল্প একটু পানি, চারদিকে শুকনা শান বাঁধানো। এখানে কুমিরের বাচ্চাগুলো শুয়ে আছে। এই খাঁচার ভিতর 3টি পাখি দেখা যাচ্ছে, কিন্তু পাখিগুলো নাম কি তা লেখা হয়নি। দর্শকদের বুঝতে বা দর্শকদের সাথে পরিচিত হতে সমস্যা হচ্ছে। ঝোপঝাড়ের মাঝে ডাঙ্গায় উঠে শুয়ে আছে। এখানে দর্শকরা ভিড় করছে কুমিরটি দেখার জন্য। এখানে বয়স্ক গাছ দেখা যাচ্ছে, অসংখ্য বয়স্ক গাছ। পুকুরের মধ্যে পুকুরের পানিতে সাঁতার কাটছে। খাঁচায় বন্দি হরিণ হরিণ। তো এখানে আছে হলো হরিণ। আমাকে অনেক ভালো লাগছে। এখানে হরিণকে ঘাস খাওয়াইতে পারছে, আমার অনেক ভালো লাগছে। এখানে কুমির আছে, কুমিরকে আমি খাওয়াতে পারি না, কিন্তু কুমির দেখেছি, এটা আমার অনেক ভালো লাগছে। আর এখানে কিন্তু বাঘ আছে, কিন্তু সরি, এখানে কিন্তু এখানে মাংকি আছে। মাংকি অনেক দুষ্টু, এর জন্য মাংকির কাছে যাইনি আমি। এখানে কিন্তু বাঘের হাত লেখা আছে, কিন্তু এখানে বাঘই নেই। তো আমি চাচ্ছি এখানে একটা বাঘ আনা হোক, যেমন বাঘকে মানে একটা ভয়ঙ্কর বাঘ আনা হোক। আমি বাঘ দেখতে অনেক ইচ্ছা, আমি অনেকদিন আছে এখানে বাঘ দেখতে পারি না। কিছু ওরা বনে বিচরণ করার অধিকার নেই ওদেরকে বন্দি করা হয়েছে। বন বিভাগ ওদেরকে বন্দি করে রেখেছে এবং হরিণের শরীরে যেভাবে হৃষ্টপুষ্ট দেখা যাওয়ার কথা সেরকম নয়, মনে হচ্ছে অনেকটাই পুষ্টিহীন। তাদের পুষ্টির অভাব, খাবার দাবারের অভাব, এই কারণেই পুষ্টিহীন হরিণ এখানে বন্দি করে রাখা হয়েছে। এটাকে বানানো হয়েছে হরিণশালা। সকালে মূলত করমজল দেখতে এসেছি। এই করমজল এসে আমাদের যেটি উপলব্ধি হলো বা সরজমিনে যা দেখলাম, এখানে আসলে সবকিছুই অনেকটা আর্টিফিশিয়াল হয়ে গেছে। অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের কিছুটা অভাব আমরা এখানে লক্ষ্য করছি। বিশেষ করে এখানে যে হরিণগুলো রাখা আছে, সেই হরিণগুলো অনেকটা এখন মানুষের পোষ্য হরিণের মতো হয়ে গিয়েছে। আর বন জঙ্গলে যেভাবে সংরক্ষণ করা দরকার, অর্থাৎ এখানে সরকারের যে তদারকি বা ফরেস্ট অফিসারদের যে তদারকি, সেটি বেশ অভাব আমরা লক্ষ্য করছি। আর ম্যাক্সিমাম জিনিসই অনেকটা আর্টিফিশিয়াল, অর্থাৎ এই যেভাবে কুমির বা অন্য প্রজনন কেন্দ্রগুলো রাখা হয়েছে, এগুলোতে যত প্রাণচঞ্চল থাকার কথা ছিল বা আরও যতটুকু এটা সৌন্দর্য বর্ধন করার কথা ছিল, সেটি এখানে অনেকটা অভাব বোধ করছি। আর বিশেষ করে এই করমজলে যে পরিমাণ এটার ব্যাপ্তি, এটার যে নাম সুনাম, যে পরিমাণ ব্যাপ্তি ছড়িয়েছে, আসলে বাস্তবের সাথে এটির মিল অনেকটা আমরা খুঁজে পেলাম না। তবে আমরা অনুরোধ জানাবো যে রাষ্ট্রীয়ভাবে বা এখানকার যারা দায়িত্বরত আছেন, এটিকে আরও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এবং পর্যটকদের জন্য আরও সুন্দর কিছু ব্যবস্থা রাখবে। সব মিলিয়ে মানুষের আসলে যাতে আসলে তৃপ্তি নিয়ে
একজন শিশু বা একজন সিনিয়র সিটিজেন যারাই আসবেন তারা অনেকটা মনের আনন্দে এখানে